হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর জব 24। আজকে মূলত আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এসএসসি জিডি 2025-এ যে নতুন ভ্যাকান্সিটি রয়েছে সেখানে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না যে এসএসসি জিডির ভ্যাকান্সিটি প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেওয়া হয়। মানে আমাদের যেমন 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এদের টোটাল নিয়ে আমাদের 39,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ন্যাক্সাল, বর্ডার এবং নর্মাল জেনারেল ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেগুলোতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং সেগুলো ডিস্ট্রিক্টের মধ্যে জেনারেল ইউআর মানে জেনারেল ইউআর অথবা ওবিসি এগুলো ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আজকে মূলত আমরা সেই জিনিসটা জানবো। শুধুমাত্র এসএসসি জিডি নয়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ক্লার্কশিপ অথবা রেলওয়ে বোর্ড অথবা এসএসসি বোর্ড অথবা আর অন্য কোনো বোর্ড, যে কোনো চাকরির আপডেট দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে পারেন, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আপনি যদি এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করেন তাহলে সেখানে কিন্তু আপনি ভ্যাকান্সিগুলো দেখতে পাবেন, কিন্তু সেখানে সেই নোটিশে এমনভাবে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে অনেকগুলো ছক করে যে আমরা সহজেই বুঝতে পারবো না যে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি এবং আমাদের স্টেটে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তো আজকের ভিডিওটা সেই জন্যই আমি এখান থেকে অফিসিয়াল যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আর কি আমি অন্য একটা স্টেজে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী অল ওভার ইন্ডিয়া যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে 39,481। এটা মেল অ্যান্ড ফিমেল ভ্যাকান্সি। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকান্সি কত। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি না, এটা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, বলতে 28টা রাজ্য প্লাস 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি কত এলো? ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি হচ্ছে 4,833টা। এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য। এবং বর্ডার ডিস্ট্রিক্টে তার মধ্যে পড়ছে 3,393, ন্যাক্সাল ডিস্ট্রিক্টে পড়ছে 100টা, জেনারেল ডিস্ট্রিক্টে পড়ছে 1340টা। দিয়ে টোটাল হলো 4833টা, অর্থাৎ 4,833টা ভ্যাকান্সি। এখন টোটাল 4,833টা ভ্যাকান্সি, তোমরা হয়তো অনেকে ভাবছো যে এই 4,833টা ভ্যাকান্সি তোমার জন্য, কিন্তু না, এটা টোটাল 3টা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে আর এই 3টা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি দেওয়া রয়েছে। অর্থাৎ তোমার যে কম্পিটিশনটা হবে না, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আছো, যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, সেই ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি অনুযায়ী তোমার কম্পিটিশন 39,000 সাথেও হবে না, 4,833-এর সাথেও হবে না। যেমন ধরো যে বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 8 থেকে 9টা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে। আমি যেগুলোর নাম তোমাদের বলছি, 1 নম্বরে রয়েছে সাউথ 24 পরগনা, 2 নম্বরে নর্থ 24 পরগনা, 3 নম্বরে নদিয়া, 4 নম্বর মুর্শিদাবাদ, 5 নম্বর মালদা, 6 নম্বর দক্ষিণ দিনাজপুর, 7 নম্বর উত্তর দিনাজপুর, 8 নম্বর দার্জিলিং, 9 নম্বর জলপাইগুড়ি, 10 নম্বর কোচবিহার, 11 নম্বর আলিপুরদুয়ার, 12 নম্বর কালিম্পং। অর্থাৎ টোটাল 12টা ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলে টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 12টা। অর্থাৎ এই 12টা ডিস্ট্রিক্টের মধ্যে যারা পড়ো তারা বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট, আর যারা পড়ো না তারা বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট না। এই ডাটাটা কিন্তু আমার নিজে থেকে তৈরি করা না, এটা কিন্তু অফিসিয়াল ডাটা, স্ক্রিনশট করা রয়েছে অফিসিয়াল নোটিশ থেকে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার নেক্সট হচ্ছে ন্যাক্সাল ডিস্ট্রিক্ট। তো ভাই ন্যাক্সাল ডিস্ট্রিক্ট কী কী? তো ন্যাক্সাল ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই রয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। অর্থাৎ ঝাড়গ্রামে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তারা শুধুমাত্র ন্যাক্সাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এই ঝাড়গ্রামের ভ্যাকান্সি তোমরা কিছুক্ষণ আগে দেখলে 100টা রয়েছে। অর্থাৎ একটা জেলার জন্য 100টা ভ্যাকান্সি ঝাড়গ্রামের ন্যাক্সাল ডিস্ট্রিক্টে দেওয়া রয়েছে। এবার আমরা জানবো যারা বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে তাদের কোন পোস্টে এবং কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন কাস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। যারা বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে এবং যারা জেনারেল, তাদের জন্য মোট ভ্যাকান্সি হচ্ছে 1358টা। তার মধ্যে বিএসএফ রয়েছে 732, সিআইএসএফ রয়েছে 225, সিআরপিএফ রয়েছে 392, এসএসবি রয়েছে 9টা, আইটিবিপি রয়েছে একটাও না, 0, আসাম রাইফেল 0, দিয়ে টোটাল হলো 1358টা। এবং যারা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে যে 747টা ভ্যাকান্সি, 403টা বিএসএফ, 123টা সিআইএসএফ, 216টা সিআরপিএফ, 5টা এসএসবি এবং আইটিবিপির কোনো ভ্যাকান্সি নেই, আসাম রাইফেলের কোনো ভ্যাকান্সি নেই। নেক্সট হচ্ছে যারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে 780টা। বিএসএফ পড়ছে 421টা, সিআইএসএফ পড়ছে 129টা, সিআরপিএফ পড়ছে 225টা, এসএসবি পড়ছে 5টা, আইটিবিপি এবং আসাম রাইফেলের জন্য কোনো ভ্যাকান্সি নেই। এসটি ক্যাটাগরি বিএসএফ পড়ছে 91, সিআইএসএফ পড়ছে 28, সিআরপিএফ পড়ছে 49, এসএসবি পড়ছে 1, আইটিবিপি এবং আসাম রাইফেলের জন্য কোনো
ভ্যাকান্সি কিন্তু এখানে নেই। দিয়ে এসটি টোটাল হচ্ছে 169টা। এবার হচ্ছে ইডাব্লিউএসের জন্য পড়ছে 183টা, বিএসএফ সিআইএসএফ পড়ছে 56টা, সিআরপিএফ পড়ছে 98টা, এসএসবি পড়ছে 2টো, আইটিবিপি 0, আসাম রাইফেল 0 এবং টোটাল হচ্ছে 339টা। টোটাল যে ভ্যাকান্সিটা আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য দেওয়া আছে সেটা হচ্ছে 3393টা। এখানে কিন্তু আমরা মানে যারা বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে এবং যারা এই সকল ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু আইটিবি বা আসাম রাইফেলের চাকরি পাবে না, কারণ তাদের জন্য এই ভ্যাকান্সিগুলো না। যেগুলো ভ্যাকান্সি দেওয়া রয়েছে সেগুলোই পাবে। বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল বিএসএফ ভ্যাকান্সি 1830, সিআইএসএফ 561, সিআরপিএফ 980, এসএসবি টোটাল 22টা, তার মধ্যে সবগুলো ক্যাটাগরি ভাগ করা রয়েছে। আইটিবিপি এবং আসাম রাইফেলে কোনো ধরনের ভ্যাকান্সি নেই। 3393টা ভ্যাকান্সি এটা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে যে সকল ক্যাটাগরিগুলো আছে, মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। এবার নেক্সট স্টেজ যেটা যাবে সেটা হচ্ছে যে আমাদের এটা তো বর্ডার ডিস্ট্রিক্ট হলো, এবার আসছে ন্যাক্সাল ডিস্ট্রিক্ট। ন্যাক্সাল ডিস্ট্রিক্ট আমি প্রথমেই বললাম যে ন্যাক্সাল ডিস্ট্রিক্ট শুধুমাত্র একটাই রয়েছে, আর সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে মাত্র 100টা ভ্যাকেন্সি, অর্থাৎ ওটাতে একটা জেলা, শুধুমাত্র একটাই জেলা ঝাড়গ্রাম, তো সেখানে ভ্যাকেন্সিটাও কম রইবে। তো এই যে কম ভ্যাকেন্সি, এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, কারণ যে এই যে যেমন বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেলে মাত্র 1358টা ভ্যাকেন্সি, এটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেলাই শুধুমাত্র এখানে কম্পিটিশন করতে পারবে, এখানে অন্য স্টেটের কেউ কম্পিটিশন করতে পারবে না, আর নাই অন্য কোনো কাস্টের কেউ কম্পিটিশন করতে পারবে। তো নেক্সট আসছে যেটা সেটা হচ্ছে যে নাক্সাল ডিস্ট্রিক্টটা এরপরে দেখবো। নেক্সট এলো যেটা সেটা হচ্ছে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট কোনগুলো, যেগুলো আমি একটু আগে বললাম যে যারা বর্ডার ডিস্ট্রিক্টও পড়ে না, যারা নাক্সাল ডিস্ট্রিক্টও পড়ে না। তো যারা জেনারেল ডিস্ট্রিক্ট, তাদের জন্য জেনারেল ডিস্ট্রিক্ট হওয়ার পর তারা যদি জেনারেল হয় তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 535টা, যার মধ্যে 201টা বিএসএফ, 97টা সিআইএসএফ, 170টা সিআরপিএফ, এসএসবি হচ্ছে 12টা, আইটিবিপি 38টা, আসাম রাইফেল 17টা। দিয়ে টোটাল যে ভ্যাকেন্সিটা দাঁড়ালো সেটা হচ্ছে 535টা, অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টে যারা ইউআর ক্যাটাগরিতে পড়ছে তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 535টা। এবার আসছে ওবিসিতে বিএসএফে রয়েছে 110, সিআইএসএফে 53, সিআরপিএফে 94, এসএসবিতে 60টা, আইটিবিপিতে 21টা, আসাম রাইফেলে 10টা। দিয়ে ওবিসির টোটাল হচ্ছে 295টা। এসসিতে রয়েছে 116টা বিএসএফ, 56টা সিআইএসএফ, 98টা সিআরপিএফ, 60টা এসএসবি, 22টা আইটিবিপি, 10টা আসাম রাইফেল, দিয়ে টোটাল হচ্ছে 309টা। ইডাব্লিউএসে রয়েছে 50টা বিএসএফ, আর সিআইএসএফ 24টা, সিআরপিএফ 43টা, এসএসবি রয়েছে 3টা, আইটিবিপি হচ্ছে 10টা, আসাম রাইফেল হচ্ছে 4টা। দিয়ে টোটাল যে ভ্যাকান্সিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 134টা। এসটি ক্যাটাগরির মধ্যে যদি হয় তাহলে তাদের বিএসএফের জন্য ভ্যাকান্সি হচ্ছে 25টা, সিআইএসএফের জন্য রয়েছে 12টা, সিআরপিএফের জন্য রয়েছে 21টা, এসএসবির জন্য 2টা, আইটিবিপির জন্য 5টা, আসাম রাইফেলের জন্য হচ্ছে 2টা। দিয়ে টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 67টা। দিয়ে টোটাল যে জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি দাঁড়ালো সেটা হচ্ছে 1340টা, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির যে ছেলেরা তারা পাবে 535টা ভ্যাকেন্সি, ওবিসিরা 295টা, এসসিরা 309টা, ইডাব্লিউএসরা 134টা, আর এসটিরা হচ্ছে 67টা। এটা হচ্ছে টোটাল অল ওভার ভ্যাকেন্সি জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। তাহলে জেনারেল ডিস্ট্রিক্টে টোটাল বিএসএফের ভ্যাকেন্সি রয়েছে 502টা, সিআইএসএফের ভ্যাকেন্সি রয়েছে 242টা, সিআরপিএফের ভ্যাকেন্সি রয়েছে 426টা, এসএসবির ভ্যাকেন্সি রয়েছে 31টা, আইটিবিপির ভ্যাকেন্সি রয়েছে 96টা, আসাম রাইফেলের রয়েছে 43টা। অর্থাৎ যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তারা কিন্তু আইটিবিপি এবং আসাম রাইফেলে মানে অ্যাপ্লাই করতে পারবে, বলতে তারা চাইলে ওই চাকরিটা নিতে পারবে, যেটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেরা পারবে না, কারণ বর্ডার ডিস্ট্রিক্টে আইটিবিপি এবং আসাম রাইফেলে কোনো ধরনের ভ্যাকেন্সি দেওয়া নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো এত ভ্যাকেন্সি কম, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিগুলো কম না, ভ্যাকেন্সি ঠিকই দেওয়া রয়েছে, কারণ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে জেনারেলে 535টা ভ্যাকেন্সি, তো ভাই অ্যাপ্লাইটাও অতগুলো সংখ্যায় হবে। অ্যাপ্লাইটার গোটা অল ওভার ইন্ডিয়া করছে না, সেখানে শুধুমাত্র সেই জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যাটাগরি ছেলেরাই করছে। এবার আসছি যে নাক্সাল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে একটাই রয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। তাহলে এই যে 100টা ভ্যাকেন্সি এটা শুধুমাত্র ঝাড়গ্রামদের ক্যান্ডিডেটদের জন্য। ঝাড়গ্রামদের যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য মোট ভ্যাকেন্সি হচ্ছে 41টা, যার মধ্যে বিএসএফ রয়েছে 16টা, সিআইএসএফ 8টা, সিআরপিএফ 14টা, এসএসবির কোনো ভ্যাকেন্সি নেই, আইটিবিপি 1টা, আসাম রাইফেল 2টো। তারপর ওবিসি ক্যাটাগরির বিএসএফ 9টা, সিআইএসএফ 4টা, সিআরপিএফ 7টা, এসএসবির কোনো ভ্যাকেন্সি নেই, আইটিবিপির কোনো ভ্যাকেন্সি নেই, আসাম রাইফেলের একটা ভ্যাকেন্সিতে টোটাল যে ভ্যাকেন্সিটা ওবিসি সেটা হচ্ছে 21। এসসি ক্যাটাগরির বিএসএফ 10টা, সিআইএসএফ 5টা, সিআরপিএফ 8টা, এসএসবির কোনো ভ্যাকেন্সি নেই, আইটিবিপির কোনো ভ্যাকেন্সি নেই, আসাম রাইফেলের একটাতে টোটাল যে এসসি দ্বারা আছে সেটা হচ্ছে 24টা ভ্যাকেন্সি। এসটি ক্যাটাগরির টোটাল
ভ্যাকান্সি মাত্র 5টা, যার মধ্যে বিএসএফ 2টো, সিআইএসএফ 1টা এবং সিআরপিএফ 2টো, বাকিগুলোর আর কোনো ভ্যাকান্সি নেই। ইডাব্লিউএস এর মোটে 9টা ভ্যাকান্সি, যার মধ্যে বিএসএফ হচ্ছে 4টা, সিআইএসএফ 2টো, সিআরপিএফ 3টা, আর কোনো ভ্যাকান্সি নেই। যে টোটাল যেটা বিএসএফ এর দাঁড়ালো সেটা 41, সিআইএসএফ এর 20, সিআরপিএফ এর 34, এসএসবির কোনো ভ্যাকান্সি নেই, আইটিবিপির 1টা ভ্যাকান্সি, আসাম রাইফেলের 4টা ভ্যাকান্সি। অর্থাৎ নাকসাল ডিস্ট্রিক্ট অর্থাৎ ঝাড়গ্রাম থেকে কেউ যদি মনে করে যে আমি এসএসবিতে যাব, সে যেতে পারবে না, কারণ তাকে সেখানে কোনো ধরনের ভ্যাকান্সি নেই, না তো জেনারেল আছে, না ওবিসিতে, না এসসি, না এসটি, না ইডাব্লিউএস, কোনো ধরনের ভ্যাকান্সি সেখানে নাই। অর্থাৎ সে এসএসবিতে যেতে পারবে না, অন্য পোস্টে চাইলে সে যেতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে আপনারা সেখানে জয়েন্ট হয়ে যান, কারণ সব আগে সেখানে কিন্তু আমাদের নোটিফিকেশান, যেগুলো সরকারি নোটিফিকেশান আছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া হয়। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।